তাদের পরিচয় এবং জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন, সে আগুনের বর্ণনা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। জাহান্নাম যে সমস্ত বক্তব্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালকে জনগণকে পরকালমুখী করতেন, তার মধ্যে একটি হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম, কিয়ামত। এই সমস্ত বক্তব্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে পরকালমুখী করতেন। বিধায় আমরাও আপনাদের সামনে জাহান্নামের আলোচনা পেশ করে আপনাকে পরকালমুখী করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুনুন, মানুষ প্রত্যেকটা নারী পুরুষকে 6টি জগৎ ভ্রমণ করতে হয়। মানুষের জীবনে দুটো পার্ট আছে, দুটো কাল আছে, একটা হলো ইহকাল আর একটি হলো পরকাল। ইহকাল মানুষের শুরু হয় আত্মা জগৎ দিয়ে, শেষ হয় দুনিয়া জগৎ দিয়ে। পরকাল শুরু হয় কবর দিয়ে, শেষ হয় আখিরাত দিয়ে। আখিরাতের দুটো গ্রুপ, একটা গ্রুপ হলো জান্নাত আর একটি গ্রুপ হলো জাহান্নাম। যারা জান্নাত যাবে তাদের চিরশান্তিতে তারা থাকবে, তাদের জীবন সুখময় হবে। যারা জাহান্নাম যাবে এদের শাস্তি আর শাস্তি। চলুন আমরা সেই জাহান্নাম সম্পর্কে জানি। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এ শব্দের অর্থ হচ্ছে গর্ত। যা মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ আইন কানুনকে পদদলিত করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘন করেছে, এদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি যারা স্বৈরাচারী, যারা অত্যাচারী, যারা জালিম, এদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। জাহান্নাম এটা কত গভীর, জাহান্নামটা কত আপনার ডিপ, জাহান্নামের গভীরতা কতটা, সরাসরি আপনাকে আমি রাসূলের হাদিস থেকে শোনাই। সহিহ মুসলিমের হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয সামি'না ওয়াজবাতান ফাকালা তাদরুনা মা হাযা قلنا الله ورسوله أعلم قال رسول الله صلى الله عليه وسلم هذا حجر رمي به في النار منذ 70 خريفا فهو يهوي الآن حتى انتهى إلى قعرها رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের গভীরতা কতটা। আবু হুরায়রা বলেন, আমরা মসজিদে নববীতে রাসূলের সাথে ছিলাম, হঠাৎ করে আমরা একটি বিকট শব্দ শুনতে পেলাম। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তারপরে নবীজি বলছেন যে এটা হলো একটি পাথর, যেই পাথরটিকে জাহান্নামের একটি কিনারা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই পাথরটি গড়তে 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 এখন এই মুহূর্তে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। যেই পাথরটিকে 70 বছর আগে জাহান্নামের একটা কিনারা থেকে নিক্ষেপ করা হয়েছিল।
সম্মানিত উপস্থিতি, আপনার ব্রেন কি ধরে? আপনার কি মনে করে যে একটি পাথরকে, বিরাট বড় একটি পাথর, 100 মণ 100 কুইন্টালের পাথরকে যদি জাহান্নামের একটা কিনারা থেকে ছাড়া হয়, ওই পাথরটা দিন রাত 24 ঘন্টা মাস বছর 70 বছর পড়তে গড়তে গড়তে জাহান্নামের তলে গিয়ে পৌঁছাছে, তাহলে জাহান্নামের গভীরতা কতটা আপনি মনে করুন। একটা বিরাট বড় পাথরকে যদি 200 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দেওয়া হয়, এই পাথরটা যদি 1 ঘন্টা পড়তে থাকে তাহলে কতটা গভীরে যাবে? যদি ওই পাথরটা একদিন পড়তে থাকে তাহলে কতটা, কয় কিলোমিটার নিচে যাবে? যদি আপনার 1 মাস গড়ে তাহলে কয় কিলোমিটার নিচে যাবে? আপনি মনে করেছেন একটা সামান্য পাথরকে যদি আপনি 100 তলার উপর থেকে ফেলে দেন তাহলে ওই পাথরটা নিচে আসতে 1-2 মিনিটে পড়ে যাবে, চলে আসবে। কিন্তু 70 বছর, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 70 বছর একটা পাথর গড়তে গড়তে জাহান্নামের নিচে এসে পৌঁছাছে, তাহলে জাহান্নামের গভীরতা কতটা? শুনুন সম্মানিত উপস্থিতি, আমরা জানি পৃথিবী থেকে চন্দ্র 13 লক্ষ গুণ বড়। এরকম পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী যদি আপনি ওই সূর্যের ভিতরে দিয়ে দেন তাহলে সূর্যের ভিতরে এরকম 13 লক্ষ গুণ পৃথিবী ঢুকে যাবে। এই সব পৃথিবী আপনার সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন, এই চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লেপটিয়ে জড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে জাহান্নামের গভীরতা কতটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা ওয়াল কবরানি ইয়াউমাল কিয়ামাতে, এই সূর্যকে এই চন্দ্রকে লেপটিয়ে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে। কেন? যারা চন্দ্রের পূজা করত, যারা সূর্যের পূজা করত, তারা যেন অপমানিত হয়। যাদের আমরা পূজা করতাম, ইবাদত করতাম, তারাও আজকে জাহান্নামে, তারা নিজেরা জাহান্নামে, আমাদের কি উপকার করবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে জাহান্নামের গভীরতা সম্পর্কে। শুনুন, যারা এবার জাহান্নামে যাবে, জাহান্নামের গভীরতা যদি জানেন তাহলে আপনাকে শুনতে হবে যারা জাহান্নামে যাবে এদের কেমন আকার আকৃতি হবে। চলুন আপনাকে শোনাই একটা একটা করে। মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচাইতে ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ হলো আপনার দাঁত। জাহান্নামী যারা হবে, জাহান্নামীদের দাঁত কত বড় হবে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিরসুল কাফিরি আও নাবুল কাফিরি মিসলু উহুদিন। পৃথিবীর মানুষ কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। আপনাকে বলছি শুনুন, জাহান্নামীদের দাঁত কত বড় হবে। রাসূল বলছেন জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আপনি বলবেন উহুদ পাহাড় আবার কতটা বড়, কতটা প্রশস্ততা? উহুদ পাহাড় লম্বায় 8 কিলোমিটার এবং চওড়ায় 4 কিলোমিটার। এখান থেকে আপনার চলে যাবে
8 কিলোমিটার লম্বা। জাহান্নামী যারা হবে, জাহান্নামীদের এক একটা দাঁত হবে 8 কিলোমিটার লম্বা আর মোটা হবে 4 কিলোমিটার। এখান থেকে চলে যাবে আপনার করণদিঘি, তার বেরিয়ে চলে যাবে। এরকম এক একটা দাঁত মোটা হবে। যদি একটা দাঁত 8 কিলোমিটার লম্বা হয়, 4 কিলোমিটার মোটা হয়, 32টি দাঁত থাকবে, তার মুখমণ্ডলটা তাহলে কত বড় হবে। এবার চলুন আর একটি জাহান্নামীদের অঙ্গের কথা আমরা জানি। যারা জাহান্নামী হবে, যে সমস্ত নারী পুরুষ জাহান্নামে যাবে, ওদের ঘাড়টা কত বড় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাসাতিন আইয়ামিন লিররাকিবিল মুসরি'। যারা জাহান্নামী হবে, ওদের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাত দ্রুতগামী যানবাহনে 3 রাত 3 দিন যতদূর যাওয়া যায় এতটা দ্রুত হবে জাহান্নামীদের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব। শুনুন সম্মানিত উপস্থিতি, একটা মানুষ দ্রুতগামী যানবাহন এক্সপ্রেস ট্রেন যদি আপনি কিষানগঞ্জে চড়েন, তাহলে ওই ট্রেনটা দিনে চলবে, রাতে চলবে, কোনো স্টেশনে দাঁড়াবে না। 3 দিন 3 রাত যত দূর গিয়ে পৌঁছাবে, এত দূর জাহান্নামীদের আপনার ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে। আপনাকে বলছি শুনুন, পৃথিবীতে যত দ্রুতগামী যানবাহন আবিষ্কার হবে কিয়ামত পর্যন্ত, তত ওই যানবাহনকে ধরে নেওয়া যাবে। এখনকার দ্রুতগামী যানবাহন রকেট বা প্লেন। আপনি বাগডোগরায় যদি প্লেনে চড়েন, এই প্লেনটা 3 দিন 3 রাত যতটা যাবে, এতটা একটা জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে। এবার আপনাকে বলি চলুন, জাহান্নামী যারা হবে, ওদের পায়ের রানটা কত মোটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না ফাখিদাহু মিসলাল বাইদা। যারা অপরাধী হবে, জাহান্নামী নারী পুরুষ হবে, এদের এক একটা পায়ের রান বা উরু হবে বাইজা পাহাড়ের সমপরিমাণ। বাইজা পাহাড় কত বড় লম্বা? 39 কিলোমিটার প্রায় লম্বা। এরকম একটা রান হবে 39 কিলোমিটার। এখান থেকে আপনার কানকি পেরিয়ে যাবে কিষানগঞ্জের কাছাকাছি, এক একটা পায়ের রান হবে। এবার আপনাকে বলি, জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদের বসার জায়গা কতটা লাগবে? জাহান্নামীদের জায়গা কতটা লাগবে বসতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না মাজলিসাহু ফি জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা। এক একটা জাহান্নামী নারী পুরুষকে জাহান্নামে বসার জায়গা লাগবে এখান থেকে 4.5 মক্কা থেকে মদিনা যতটা জায়গা, এতটা জায়গা লাগবে এক একটা জাহান্নামী নারী পুরুষকে জাহান্নামে বসতে। এবার আপনাকে বলি, মক্কা থেকে মদিনা কয় কিলোমিটার? প্রায় 450 কিলোমিটারের পথ। প্রায় এখান থেকে কলকাতা, এখান থেকে কলকাতা যতটা জায়গা, এতটা জায়গা লাগবে জাহান্নামীদেরকে জাহান্নামে বসার। চিন্তা করেছেন জাহান্নামীদের দৈহিক গঠন কেমন হবে? এবার আপনাকে বলি চলুন, জাহান্নামীদের গায়ের চামড়া কত বড় হবে, কত মোটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না যিলাদা জিলদিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা যিরাআন। পৃথিবীর মানুষ কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। আপনাকে বলছি, আপনি শুনুন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 গজ মোটা। কতটা বললাম? 42 গজ মোটা হবে জাহান্নামীদের গায়ের চামড়া। তাহলে বলুন, এবার আপনি চিন্তা করুন যে জাহান্নামীদের দাঁত হবে এক একটা 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা, আর কাঁধ হবে ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব প্রায় 3 দিন 3 রাত। একটা যানবাহন, দ্রুতগামী যানবাহন, রকেট প্লেন চলে যতটা জায়গা লাগবে এতটা তার কাঁধের দূরত্ব হবে। আপনার রান হবে 39 কিলোমিটার লম্বা, গায়ের চামড়া হবে 42 গজ মোটা, বসার জায়গা লাগবে এখান থেকে প্রায় কলকাতা, এতটা জায়গা লাগবে। এবং যাবে জাহান্নামে কতজন মানুষ? প্রত্যেক 1999টা লোক জাহান্নামে যাবে, একটা লোক যাবে জান্নাতে। আপনি চিন্তা করেছেন 999টা লোক যাবে জাহান্নামে, হাজারে, প্রত্যেক হাজারে মিন কুল্লি আলফিন 99 মিআ ফি কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। একটাই লোক যাবে জান্নাতে আর 999টা লোক হাজারে যাবে জাহান্নামে। তাহলে আপনি চিন্তা করেছেন যে জাহান্নামের লোক, একটাই লোককে যদি এত জায়গা লাগে, জাহান্নামটা কত গভীর হবে। এবার আপনাকে বলছিলাম, শুনুন জাহান্নাম কত, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি। এই জাহান্নাম প্রথমে আমরা জানবো জাহান্নাম কোথায়, জান্নাত কোথায়। জান্নাত 7ম আকাশের উপরে, জাহান্নাম কোথায়? জাহান্নাম মাটির নিচনে। এই জাহান্নামকে টেনে আনা হবে কিয়ামতের দিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। শুনুন পৃথিবীর মানুষ, জাহান্নামের গায়ে 70,000 দড়ি লাগানো থাকবে। জাহান্নাম বাঁধা আছে 70,000 দড়ি দিয়ে, রশি দিয়ে, এবং প্রত্যেকটা রশিতে 70,000 ফারিস্তা থাকবে। এরকম ফারিস্তারা 70,000 ফারিস্তা জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। আপনি বলবেন 70,000 তো ফারিস্তা, এক একটা ফারিস্তার ক্ষমতা কতটা? এক একটা ফারিস্তা যদি পৃথিবীতে একটা থাবা মারে, একটা যদি আপনার ডানা মারে, এই 7 আপনার পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা যত যা আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় ধুলোয় পরিণত হয়ে যাবে, একবারে খান খান হয়ে যাবে। এরকম ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল ফারিস্তা এক একটা রশি ধরে টানবে 70,000 ফারিস্তা। তারা জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। জাহান্নামের চোখ আছে, জাহান্নামীরাকে দেখবে। আপনাকে আমি বলছি, শুনুন, আপনি শুনেছেন কোনদিন জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখবে? জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলবে। জাহান্নামের কান আছে, জাহান্নাম শুনতে পাবে। চলুন তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার। পৃথিবীর মানুষ যে যেখান থেকে আমার কথা শুনছেন, কথা খুব মনোযোগ সহকারে শুনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম থেকে একটা খণ্ড বের হবে, আগুনের টুকরো বের হবে, লাহু আইনান,
ওই জাহান্নামের আগুনের দুটো চোখ হবে তুবসিরান, জাহান্নামের ওই দুটো চোখ দিয়ে অপরাধীদেরকে দেখতে পাবে, গুনাহগার নারী পুরুষকে দেখবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদ, জাহান্নাম যখন জাহান্নামীরাকে দেখবে তখন একবারে ফেটে রাগে একবারে ফেটে যাওয়ার উপক্রম হবে, মনে হবে গোসায় জাহান্নাম তাকাদু তামাইয়াসু মিনাল গায়জ, মনে হচ্ছে জাহান্নাম ফেটে খানখান হয়ে যাবে, একবারে জাহান্নাম হুঙ্কার মারবে, জাহান্নাম তর্জন গর্জন করবে। এরকম জাহান্নাম চোখ দিয়ে জাহান্নামীরাকে যখন দেখবে তখন এই দৃশ্য হবে। ওয়ালাহু আইনান ওয়ালাহু উযনান তাসমাআন, জাহান্নামের দুটো কান আছে, জাহান্নাম শুনতে পাবে। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলবে। চলুন এবার আপনাকে আমি বলছি জাহান্নাম কেমন করে কথা বলে। আপনাকে বলি, পৃথিবীতে ঠান্ডা গরম হওয়ার কারণ এই হাদিস থেকে জানতে পারবেন। এখন যে ঠান্ডা, এই ঠান্ডাটা কিসের কারণে, গরম আছে কিসের কারণে, এই হাদিস থেকে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা আকালা বা'যি বা'যান ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার প্রতিপালক আল্লাহর কাছে অভিযোগ করলো, জাহান্নাম নালিশ করলো, জাহান্নাম দরখাস্ত করলো। যদি জবান না থাকবে, যদি জিহ্বা না থাকবে তাহলে দরখাস্ত কিভাবে করবে? যদি জিহ্বা না থাকে তাহলে অভিযোগ কি করে করবে? এই দেখুন, জাহান্নাম রবের সাথে কথা বলছে, জাহান্নাম কথা বলছে, আল্লাহ আকালা বা'যি বা'যান, আমার এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ঝাপটি মেরে খেয়ে নিচ্ছে, আমার এক অংশের আগুন আর এক অংশকে খেয়ে ফেলছে। তখন প্রতিপালক ফাআযিনা লাহা বিনাফাসাইন, দুটো শ্বাস নিক্ষেপ করার আদেশ দিলেন। একটা শ্বাস নিক্ষেপ করে জাহান্নাম গরম এলাকা থেকে, জাহান্নাম গরম এলাকা থেকে যখন শ্বাস পৃথিবীতে ফেলে তখন আপনার পৃথিবীতে গরম হয়। পৃথিবীর মাটিতে যেখানে যেমন জাহান্নামের আগুন শ্বাস যেখানে যেমন পৌঁছায় সেখানে তেমন গরম হয়। আপনি বলবেন কোন জায়গাতে ঠান্ডা, সেখানে জাহান্নামের মানে নিঃশ্বাস সেখানে সেই পরিমাণে পৌঁছিয়েছে। এবার আপন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আদেশ করলেন, জাহান্নাম তুমি তোমার শীতল অংশ থেকে, তুমি তোমার ঠান্ডা এলাকা থেকে একবার নিঃশ্বাস ছাড়ো। জাহান্নাম পৃথিবীতে তার ঠান্ডা এলাকা থেকে শ্বাস নিক্ষেপ করলো, যার কারণে পৃথিবীতে ঠান্ডা আছে। এ কথা আমি বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, ঠান্ডা জায়গা থেকে নিঃশ্বাস নিক্ষেপ করে, শ্বাস নিক্ষেপ করে। এই জন্য দেখুন এই জাহান্নাম কি বলে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছে, জাহান্নামের জিহ্বা আছে। আর পৃথিবীতে ঠান্ডা আছে কেন? এই জাহান্নামের শ্বাস ছাড়ার কারণে। পৃথিবীতে গরম আসে কেন? জাহান্নাম তার গরম এলাকা থেকে যখন শ্বাস ফেলে তখন। আপনাদেরকে আমি বলছি, যতজন মানুষ আসে এ কথা কি বিশ্বাস হয়? আরে হ্যাঁ না বলে না? বিশ্বাস হয়। এখন যদি আমি আপনাকে বলি এটার দিন, আপনি মানবেন? জি মানবেন? রাত এমন, যখন যেমন রাতকে রাত আপনি বিশ্বাস করছেন, এর চাইতে কোটি কোটি লক্ষ গুণ আপনাকে বিশ্বাস করতে হবে রাসূলের কথাকে। রাসূল বলেছেন ঠান্ডা হয় জাহান্নাম যখন তার
এবার আপনাকে বলছিলাম, এবার চলুন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আপনার আগুন। আগুন দিয়ে মানুষকে আপনার শাস্তি দেওয়া হবে। আপনি মনে করবেন শুধু জাহান্নামে শুধুমাত্র আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, জি না, কখনো আপনাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, কখনো ঠান্ডা দিয়ে শাস্তি দেওয়া হবে। বিভিন্ন ধরনের আপনার জাহান্নামে শাস্তির ব্যবস্থা আছে। কখনো আপনাকে সাপ দংশন করবে, কখনো আপনার গাধা আপনাকে কামড় দিবে, বিচ্ছু দংশন করবে, বিভিন্ন ধরনের আযাব আছে। কিন্তু সবচাইতে উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। এই আগুনটা কেমন হবে? মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাআনজারতুকুম নারান তালাদ্দা, অন্ধকারকে ঠেলে দিয়ে আলো নিয়ে আসে জাহান্নামের আগুন। দ্বীপ প্রহরে দুপুর বেলায় যদি জাহান্নামের আগুনের একটা টুকরো ফেলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর লাইট নিভিয়ে যাবে, সূর্য কাজ করবে না, একবারে পৃথিবীটা অমাবস্যার রাতে পরিণত হয়ে যাবে। এরকম জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো কালো। আপনি চোখের আগা দিকে আঙ্গুল নিয়ে আসবেন, আপনি দেখতে পাবেন না। এই জাহান্নামের আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো আপনার হাতে যদি লাগে আপনার চামড়া পড়বে, তারপরে আপনার মাংস পড়বে, তারপরে হাড্ডিতে পৌঁছাবে। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো আপনার একই সঙ্গে মাথায় আগুন লাগবে, একই সঙ্গে আপনার চামড়া পড়বে, একই সঙ্গে কানে আগুন লাগবে, একই সঙ্গে আপনার কলিজা পুড়বে, একই সঙ্গে ফেফড়া পুড়বে, একই সঙ্গে আপনার দিল পড়বে। এক কথায় একই সঙ্গে একই টাইমে আপনার সারা অঙ্গ একবারে জ্বলে ছারখার হয়ে যাবে, আপনার একই সঙ্গে সবই পুড়বে। এটা হলো জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য। জাহান্নামের আগুনের ব্যাপারে রব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা মানুষের অন্তরকে একবারে ছুঁয়ে যাবে, মানুষের অন্তর পুড়বে। আর দুনিয়ার আগুন যদি মানুষের এই চামড়া পুড়তে পুড়তে দিলে পৌঁছায়, মানুষ বাঁচে না, কিন্তু সেদিন তো মৃত্যু হবে না, সেদিন মরণ হবে না। আপনাকে বলছিলাম জাহান্নামের আগুনের ব্যাপার নিয়ে। এবার জাহান্নামের যেহেতু সময় শর্ট, আমি আপনাকে পয়েন্ট পয়েন্ট নিয়ে আগাচ্ছি। জাহান্নামে যারা যাবে ওদের বিছানা কেমন হবে? ওদের বিছানাটা হবে আপনার আগুনের বিছানা হবে, আগুনের তোশক হবে, আগুনের ল্যাপ হবে, আগুনের ড্রেস হবে, আগুনের পাইতিয়াবুম মিন নার। পৃথিবীর মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পোশাক কিসের হবে? তাদেরও পোশাক থাকবে। জাহান্নামে যাবে, ড্রেস তাদেরও হবে। কিসের ড্রেস হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, যারা জাহান্নামে হবে এদের কাপড় হবে আগুনের। এবার কাপড়ের কথা জানতে পারলাম, এবার চলুন আমরা জানবো তাদের পরনে কি হবে। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পায়জামা হবে, তাদের লুঙ্গি হবে, যেটাই ধরতে পারেন, তাদের হবে আলকাতরা। আলকাতরা কেন করলে আমরা জানবো জাহান্নামে বিছানা হবে কিসের, বেড হবে কিসের, তোশক হবে কিসের। রব্বুল আলামিন বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, জাহান্নামীদের তোশক হবে যা আগুনের। এবার তোশকের কথা জানতে পারলাম, এবার আমরা জানবো জাহান্নামে গায়ে দেওয়ার কিছু হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, জাহান্নামীদের ওই ওড়না হবে, আপনার বেডশিট হবে, তাদের ল্যাপ হবে, কভার হবে, আচ্ছাদন হবে, কি আচ্ছাদন হবে আপনার আগুনের। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের পোশাকের কথা বলুন, নিচনে আগুন, ডানে আগুন, বামে আগুন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল, উপরের ছায়াটা হবে আগুনের, নিচনেটা হবে আপনার আগুনের। ডানে আগুন,
বামে আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। এই আগুনটা কেমন আগুন? এই আগুনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ একটি চিন্তা করুন, যদি আপনি জাহান্নামে চলে যান তাহলে আপনার কেমন হবে অবস্থা? এই আগুনটা কেমন হবে? আমাদের আগুন জি না, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। পৃথিবীর নরনারী জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো আপনার দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনের 69 গুণ টেম্পারেচার বেশি আছে জাহান্নামের আগুনের। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহা ফুজিলাত আলাইহা বি69 জুজআন কুল্লুহা মিথলা হাররিহিন্না, 69 গুণ বেশি। এবার আপনাকে বলছিলাম শুনুন, জানিয়ার আগুন ব্যবহার করি। রাসূলের একটি হাদিস আজকে আমার, এই হাদিসটা আজকে আমার চোখে পড়লো, এর আগে আমি এই হাদিসটা জানতাম না। বলা হচ্ছে নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম ফুজিলাত ফিল বাহরি মাররাতাইনি। জাহান্নামের আগুনকে শ্রম সম্মানিত উপস্থিতি বলছিলাম আগুনের কথা। এবার জাহান্নামের উল্লেখযোগ্য খাবারের কথা আপনার সামনে তুলে দিচ্ছি, শুনুন। জাহান্নামে ক্ষুধা লাগবে, জাহান্নামীরা খাবার চাইবে, জাহান্নামের তাদেরকে ক্ষুধা লাগবে, তারা খেতে চাইবে। আমি এখানে একটি কথা জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের কি বিরক্ত লাগছে? শুনুন, জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বর্ণনা দিতেন কণ্ঠ উঁচু হয়ে যেত। হাদিসের মধ্যে বলা হয়েছে, নবীজি যখন জাহান্নামের বর্ণনা দেন, নবীজির গায়ে একটা চাদর ছিল, ফাসাকাতাত খামিসাতুন আন আতিকাইহি। নবীজি যখন জাহান্নামের বর্ণনা দিতে আরম্ভ করলেন, কণ্ঠ উঁচু হয়ে গেল, এত উঁচু হলো যে নবীজির গা থেকে চাদরটা পড়ে গেল ইনদা রিজলাইহি, 2 পায়ের নিচে। কিন্তু মানে এইভাবে তিনি ভাষণ দিতেন। আপনাকে জাহান্নামের কথা বলছি, আপনি শুনুন। এবার জাহান্নামের উল্লেখযোগ্য খাবার হবে যাকুম গাছ। যাকুম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আযীম কালমুহলি ইয়াগুস। এদের খাবার, জাহান্নামে যেতে গেলে ক্ষুধা লাগবে, যখন ক্ষুধা লাগবে খাবার চাইবে, খাবার দেন, তখন আপনার এই যাকুম নামক গাছ আপনার দিয়ে দেওয়া হবে। যাকুম গাছটা একবারে কাঁটা যুক্ত, ইল্লা মিন দারি', এটা হলো কাঁটা যুক্ত খাবার, এবং এটা এত তিতা, লাউ কুতিরা কাতরাতুম মিন যাকুম ফিদ দুনিয়া লাফসাদাত মাআইশা আহলিহা। যদি পৃথিবীতে এই যাকুম গাছের একটা রস ফেলে দেওয়া হয় তাহলে আপনার আলুর স্বাদ হারিয়ে যাবে, পেঁয়াজের স্বাদ হারিয়ে যাবে, কবির স্বাদ হারিয়ে যাবে, পাতাকপি, বাঁধাকপি, যত শাক সবজি আছে সব স্বাদ হারিয়ে যাবে, তিতায় পরিণত হয়ে যাবে। ঘাস, যত বৃক্ষ আছে সব তিতা হয়ে যাবে, এত তিতা গাছটা। এই গাছ আপনার যারা জাহান্নামে হবে এদের খাবার হবে। রব্বুল আলামিন বলছেন, যখনই যারা জাহান্নামে এই খাবারটা খাবে, খাওয়ার সাথে সাথে তাদের পেটটা গরম পানি, যেমন চুলাতে বা স্টোভে বা আপনার গ্যাসে যখন গরম পানি দিয়ে দেন, গ্যাসটাকে জ্বালিয়ে দেন, যেমন ওই গ্যাস পানিটা আপনার টকবক ফুটন্ত ফুটতে থাকে, যেমনই এই পেট আপনার খাবারটা পেটে যাবে, জাহান্নামীদের পেটটা উতাল পাতাল করতে লাগবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। তেলানি যেমন তেলের
আপনার টিনে যখন দেখবেন গাদ আছে, এই গাদের মতো এটা খাওয়ার সঙ্গে সঙ্গে তাগাল হামিম গরম পানির মতো ফুটতে থাকবে, পেটটা একবারে মানে ফুটতে থাকবে এবং ফুটতে ফুটতে তার পেটের নাড়ি ভুঁড়ি যা আছে ওর সমস্ত কিছু পায়খানার দ্বার দিয়ে গলে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জাক্কুম গাছটা কেমন, এই গাছটা কোথায় হয়, এই গাছটা কোথায় হয় মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযালিকা খায়রুন নুজুলান, এই পৃথিবীর মানুষ জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতীরা তোমরা যে মেহমানদারি পেয়েছো, যে আপ্যায়ন জান্নাতে পেয়েছো, এটা তোমাদের জন্য উত্তম না শাজারাতুজ যাক্কুম, যাক্কুমের গাছটা তোমাদের মানে জন্য উত্তম। এই যাক্কুম গাছটা কি, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, যারা জালিম, যারা পাপিষ্ঠদের জন্য পরীক্ষা স্বরূপ আমি বানিয়েছি। এই গাছটা কোথায় হয়, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই গাছটা হয় আগুনের ভিতর থেকে, আগুনের ভিতরে এই গাছটা উদ্ভূত হয়। আপনাকে বলি, জি আপনার ব্রেনে লাগছে আগুনের ভিতরে কেমন করে গাছ হয়। আপনি তো দেখেছেন নদীতে, নদীর পানির ভিতর থেকে এক ধরনের গাছ উপরে উঠে আর সেটা ভেসে থাকে, বলুন বলেন, বা আরো কিছু গাছ আছে যেগুলো একবারে পানির তলদেশ থেকে উপরে চলে আসে। ঠিক জাহান্নামে এই গাছটা জাহান্নামের গোড়ায় গজবে, গোড়া থেকে হতে হতে উপরে চলে আসবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, পৃথিবীর মানুষ এই জাহান্নামী গাছটা, যাক্কুম গাছটা জাহান্নামের তলদেশ থেকে মধ্যখান থেকে গাছবে। তালউহা, এই গাছের ফলটা কেমন হবে, তালউহা এই গাছের মোচা কেমন হবে, এই গাছের মোচা হবে, যাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতন, শয়তানের মাথার মতো। আপনি বলবেন যে শয়তানের মাথাটা দেখিনি, শয়তানকে তো দেখিনি, এ থেকে রব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন যে খারাপ বোঝানোর জন্য বলেছেন যে ওটা খুবই খারাপ ফল হবে। এটা কারা খাবে, ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, জাহান্নামীরা এটা খাবে, ফামালিকুনা মিনহা, তাদের পেটটা পরিপূর্ণ হবে না। তারা বলবে যে আমাদেরকে খাবার দাও, বা এই গাছটা খেয়ে ফলটা খেতে খেতে আপনার গলায় আটকে যাবে, তখন বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামীদের মুখে পানি ঢেলে দিবে, গরম পানি। কেমন গরম পানি, এত গরম পানি যে পানিটা আপনার মুখের সামনে আসতে গেলে ইয়াসবিল বুজুহ, মুখের চামড়া, রক্ত, আপনার মাংস সব ফেসে ফেসে পড়ে যাবে। আপনি চিন্তা করুন, কোনদিন গরম পানি খেয়েছেন? গরম পানি যখন আপনি মানে আত্মকি বা আপনি আকস্মিক আচানক যখন আপনি মুখে দিয়েছেন, জিভটা পুড়ে যায়। চা খেতে গেলে আপনার জিভটা পুড়ে যায়, আপনি একদিন ভাত খেতে পারেন না। সামান্য এই আগুনের তাপ দিয়ে তাপপ্রুত চা আপনার জিভকে পুড়িয়ে দেয়। জাহান্নামে যখন গরম পানি আসবে, রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসবিল বুজুহ, মুখটাকে একেবারে ফ্রাই করে দিবে, খসে খসে পড়ে যাবে। সেদিন এই গরম পানিটা তার উপরে ঢেলে দেওয়া হবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশারবাতুন হামীম, ওই গরম পানি তার উপরে ঢেলে দেওয়া হবে। আর যেমন ঢেলে দেওয়া, তখন তার নাড়ি ভুঁড়ি সব কেটে নিচে নামিয়ে দিবে। এই হলো যাক্কুম গাছ। এবার আপনাকে বলছিলাম জাহান্নামে আর একটা খাবার হবে। রব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনি কি মনে করেন আপনার কাছে কি কিয়ামত আচ্ছাদনকারী দিনের খবর এসেছে? উজুহুন ইয়াওমাইযিন খাশিআ, কিয়ামতের দিন কিছু লোকের মুখমণ্ডল একেবারে, কিছু লোক একবারে চেহারা, তাদের চোখ নিচু থাকবে। আমিনাতুন নাসিবা,
অনেক আমল করার পরেও তারা যাবে কোথায়? তাসলা নারান হামিয়া, তারা যাবে গরম মানে তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে। ওই আগুনটা কেমন? তুসকা মিন আইনিন আনিয়া, ওকে পান করানো হবে ফুটন্ত প্রস্রবণ থেকে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআম। জাহান্নামীদের খাবার থাকবে কি? ইল্লা মিন জারি, কাঁটাযুক্ত, যেটা জাক্কুমের কথা বললাম। এই জাক্কুম গাছটা বা কাঁটাযুক্ত খাবারটা কি করবে? লা ইউসমিনু, মানুষকে পুষ্টি যোগাবে না, ওয়ালা ইউগনি, তাও মিটাবে না। এবার আপনাকে বলি, পৃথিবীতে একটা খাবার আছে, বলুন তো, যে খাবারটা মানুষের ক্ষুধাও মেটায় না, আপনার মোটাও করে না, আর ক্ষুধাও মেটে না। ওই খাবারের নাম কি? আচ্ছা, আমার কথা আপনারা আমার সাথে আছেন? আছেন? পৃথিবীতে একটা মানুষ খাবার খায়, যে খাবারটা তাকে মোটাও করে না, তার ক্ষুধাও মেটায় না। এই খাবারের নাম কি? জানা নাই? নেশাদার দ্রব্য না? যারা নেশা ঘুষে করে, টেনে করে, মুখে রেখে করে, দাঁতের মেঝে করে, আপনার ঢক ঢক করে পান করে করে, এরা এগুলো খেয়ে কি তারা ক্ষুধা মিটে? ক্ষুধা মিটে না। এদের কি মোটা করে? শরীরটা পুষ্টি যোগায়? যোগায় না। কিয়ামতের দিন একটা খাবার হবে, ওই খাবার আপনাকে মোটাও করবে না, আপনার ক্ষুধাও মিটবে না। সেদিন হবে জাক্কুম গাছ, জাক্কুম খাবার। সম্মানিত উপস্থিতি, এবার চলুন, আপনাকে বলছিলাম যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের আরেকটা খাবার হবে মিন গুসলিন, তাদের খাবার হবে রক্ত, পুজ মিশ্রিত। তাদের জাহান্নামীরা যেখানে জ্বলবে, জ্বলার পরে তাদের শরীর থেকে যেগুলো পুজ বের হবে, যেগুলো রক্ত বের হবে, এগুলো ফুটবে এক জায়গাতে, এগুলো নিয়ে তাদেরকে ঢেলে দেওয়া হবে, এগুলো খাবে। আহা, আপনি দেখেছেন পুজ খেতে পারবেন? আপনি রক্ত খেতে পারবেন? মানুষের ময়লা পদার্থগুলো খেতে পারবেন? আউযুবিল্লাহ, জি না। আর ওই জাহান্নামীদেরকে খেলানো হবে। এবার আপনাকে বলছিলাম, শুনুন, জাহান্নামে কত কঠিন আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নামে আর সহ্য করতে পারছি না, এরকম আযাব। জাহান্নামীদের চামড়া যখন চামড়া পুড়ে যাবে, এই চামড়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া দিয়ে দিবেন। কেন? লিয়াযুকুল আযাব, যাতে করে তারা স্বাদ গ্রহণ করতে পারে। এবার আপনাকে বলে শুনুন, পৃথিবীর মানুষ যারা জাহান্নামে থাকবে, এরা মানে অনেক দিন যাবত জাহান্নামে জ্বলবে, পড়বে। তখন তারা এক পর্যায়ে বলবে, আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একদিনের ছুটি দেন, একদিনের আপনি অবকাশ দেন। প্রথমে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন। যদি আপনি বের করেন, তাহলে আমরা পৃথিবীতে গিয়ে ভালো মানুষ হয়ে যাব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, তোমার কথা মতো চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, মিথ্যা বলছে। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, যদি তাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, তারা আবার ওই গুনার কাজ করবে। এবার তখন দেখলো যে রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ, আমাদেরকে বের করুন জাহান্নাম থেকে। তখন আল্লাহ বলবেন, ইহসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, একবারে কথা বলবি না, জাহান্নামে লাঞ্ছিত, অপমানিত, হীন অবস্থায় কাটা। এবার আপনি মনে করেন তো, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দেয় যে আজকে কথা বলবি না, আজকে আমার সাথে কোনো কথা বলবি না, তুই জাহান্নামে অপমান হয়ে কাটা, তাহলে কি হবে? ওদিন তখন তারা বলবে কি, আল্লাহ, তখন তারা, যে জাহান্নাম, একজন ফেরেশতা আছে, একজন জাহান্নামের হেড আছে, ওনার নাম হলো মালিক, ওই মালিককে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুক। তার আগের কথা, যে জাহান্নাম থেকে যখন বের করবে না, তখন বলবে, আল্লাহ, একদিনের ছুটি দাও, একদিন জাহান্নাম থেকে বের করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল্লাযীনা ফিন-নার ইয়াখাযানা বিজাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল
আযাব। জাহান্নামীরা জাহান্নামীদের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের ফেরেশতারা তোমরা তোমাদের রবকে বলো সেই যেন আমাদের আযাবকে হালকা করে, একদিনের জন্য তাকে ছাড় দেওয়া হবে না, ছুটি হবে না। পৃথিবীতে তো ছুটি হয় আপনার রবিবার বা শুক্রবার বা বৃহস্পতিবার, জাহান্নামে কোনো ছুটি হবে না। সেই তারা ছুটি চাইবে একদিনের জন্য, বের করুন জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন না, একদিনের ছুটিও দিবেন না, তখন তারা বলবে, আল্লাহ আমাদেরকে মওত দিয়ে দাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা দাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতারা তোমরা তোমাদের রবকে বলো, আল্লাহকে বলো, সেই জন্য আমাদেরকে মরণ দিয়ে দেয়, মৃত্যু দিয়ে দেয়। আমরা আর সহ্য করতে পারছি না, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারছি না, বলো যেন আমাদের মওত দিয়ে দেয়। তখন তাদের মওত দেওয়া হবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তারা মরবেও না, তারা বাঁচবেও না। মানুষের আগে আমি যারা অপরাধী, যারা পাপিষ্ঠ, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। নবী আপনি কি জানেন জাহান্নামটা কি? যে জাহান্নাম তাদেরকে বাঁচাবেও না, আবার তাদেরকে ছাড়বেও না। তাদের চামড়াকে ঝলসে দিবে আগুন। মানে আপনার বেগুন দেখেছেন, এই বেগুনকে সানা করার জন্য যেমন আপনার আগুনে দেওয়া হয়, বেগুনটা যেমন ঝলসে দেয়, এরকম মানুষেরা ওই জাহান্নামে ঝলসে যাবে। সেদিন তাদের মরণও হবে না, তারা মানে আবার মরণও হবে না, বাঁচবে না। শাস্তি আর শাস্তি। এক পর্যায়ে শুনুন, এক পর্যায়ে তারা মৃত্যু কামনা করবে, মরণ হবে না। কিছু যদি কোনো গুনার কারণে মানুষ জাহান্নামে যায়, নামাজ পড়েছে, হজ করেছে, কিছু পাপ আছে, এই পাপের কারণে যদি কোনো মানুষ জাহান্নামে চলে যায়, কিছুদিন পাপ কাটার পরে, ওই পাপের শাস্তি নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাতে দিয়ে দিবেন। যখন মানুষ চিরতরের জন্য জান্নাত, চিরতরের জন্য জাহান্নাম, এবার মানুষ জান্নাতি যারা হবে এদের রূহটাকে, এবং যারা জান্নাতি হবে এদের রূহটাকে আল্লাহ কালো দুম্বার আকার দিয়ে জাহান্নাম জান্নাতের দোকানে নিয়ে আসবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউক্তা বিল মাউতি কাহাইয়াতি কাবশিন আমলাহা। কিয়ামতের দিন ইউক্তা বিল মাউতি, জান্নাতি এবং জাহান্নামীদের মওত গুলোকে একটা সাদা কালো দুম্বার আকার দিয়ে জান্নাত জাহান্নামের মধ্যখানে নিয়ে আসা হবে। ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাত, ওরে জান্নাতবাসীরা, ফায়াশরাইবু, জান্নাতবাসীরা মাথা করবে, ওই আহ্বানকারীকে দেখবে। তখন ওই আহ্বানকারী বলবে, হাল তা'রিফুনা হাযা, তোমরা কি এই যে সাদা কালো ছাগলটাকে, দুম্বাটাকে দেখতে পাচ্ছ, চিনতে পারছো? তখন তারা বলবে, জি হ্যাঁ, আমরা চিনতে পারছি। তখন জান্নাতীরা বলবে, এটা আমাদের মত, সবারই আত্মাগুলো, এটা সবারই আত্মা, সবারই মত এটা। তারপরে তখন ওই ঘোষণাকারী ঘোষণা দিবে, জাহান্নামবাসীরা মনে করবে যে আমরা কষ্টে ছিলাম, হতে পারে আমাদেরকে জাহান্নাম থেকে বের করবে। তারা মাথায় উঁচু করবে, তাকে দেখবে। তখন ওই ঘোষণাকারী বলবে, তোমরা কি চিনতে পারছো? এই জানোয়ারটাকে চিনতে পারছো? এই দুম্বাটাকে চিনতে পারছো? তখন তারা বলবে, জি হ্যাঁ, আমরা চিনতে পারছি। এটা হলো মওত।
এবার রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওরে জান্নাতীদের আত্মাকে এবং জাহান্নামীদের আত্মাকে তোমরা কি করো? জবাই করো। ফায়ুযবাহু, জবাই করে দেওয়া হবে। মানুষের এই মৌতের আবার মওত হবে, জবাই করে দেওয়া হবে। তারপরে জান্নাতি যারা চিরতরে জান্নাতে থাকবে, যারা জাহান্নামে তারা চিরতরে জাহান্নামে থাকবে। আর এলান করে দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী তোমরা জান্নাতে থাকো। ইয়া আহলান নার, জাহান্নামবাসী তোমরা জাহান্নামে থাকো। এইভাবে তাদের এলান করে দিবে। সেদিন মানুষ পস্তাবে, সেদিন মানুষ আফসোস করবে, কিন্তু আর বের হতে পারবে না। জাহান্নামটা কত কঠিন রব্বুল আলামিন বলছেন, যারা মানুষ ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য দিয়ে দিতে চাইবে কাকে? দান করতে চাইবে বিবানি, তার স্নেহের কন্যাদেরকে, ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দিয়ে দিতে চাইবে। আমার এই ছেলেটাকে নিয়ে নেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমাকে এই মেয়েটাকে নিয়ে নেন, জাহান্নাম থেকে বাঁচান। কিন্তু ওয়াবিয়াওয়াদুল মুজরিমুল, অপরাধীরা চাইবে ইয়াউমাইদিন, তার ছেলের বিনিময়ে ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, তার ভাইকে দিয়ে দিতে চাইবে। এই যে আল্লাহ, এই যে আমার ভাইটাকে নেন, আমাকে জাহান্নাম থেকে বের করেন, আমার স্ত্রীকে নেন, আমাকে জাহান্নাম থেকে বের করেন, আমার সন্তানকে নেন, আমাকে জাহান্নাম থেকে বের করেন, এদেরকে জাহান্নামে দেন, আমাকে জাহান্নামে দিয়েন না, আমি সহ্য করতে পারছি না। সেদিন মানুষ জাহান্নামে নিজের ছেলেকে দিয়ে দিতে চাইবে। পৃথিবীতে ছেলের মতো কে আর আপন হয় বলুন? আপনি যে ছেলের জন্য এখন পর্যন্ত বিদেশে আছেন, যে ছেলের জন্য আপনি সারা দিন পায়ে মাথার ঘাম পায়ে ফেলে আপনি পয়সা উপার্জন করেন, যেই ছেলের জন্য আপনি হাড় কাটানো শীতে সকাল বেলে বেরিয়ে আপনি সাইকেলের মতন বাইক নিয়ে টাকা উপার্জন করেন, আজকে ওই দিন আপনি এই ছেলেটাকে আপনি দিয়ে দিতে চাইবেন, আল্লাহ ছেলেটাকে নাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু সেদিন আপনার এই ছেলে তাদের গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, এ কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলুহু মা'হু লিয়াফতারু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা উকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। সেদিন যদি কোন মানুষকে পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, সেদিন যদি কোন মানুষকে পৃথিবীর সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, সেদিন সে মানুষটা চাইবে যে আমি গোটা পৃথিবীটা দান করে দেব, কিন্তু সেই দান করে দিয়ে সে বাঁচতে চাইবে, কিন্তু তার প্রমাণ করা হবে না। বের হতে চাইবে, বের হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কঠিন শাস্তির কথা। শুনুন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কত জাহান্নাম ভয়াবহ যে আমি আপনি দোয়া করি একটা, আপনি অর্থ জানেন না। শুনুন, যখনই নামাজ পড়ি সালাম ফেরার আগে একটা দোয়া বলি, আল্লাহর নবী নফল নামাজ, সুন্নাত নামাজ, তাহাজ্জুদ নামাজ, যে কোনো নামাজ হোক না কেন, এই চারটি জিনিস কাছ থেকে, চারটি জিনিস থেকে পানা ছেড়ে সালাম করতেন। ওইটা আমরাও বলি, কিন্তু বুঝি না কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। এই যে পানাগুলো চাইতেন, যে জিনিসগুলো থেকে নবীজি মানে আপনার আশ্রয় চাইতেন, তার মধ্যে একটা হলো কি? জাহান্নামের পানা, জাহান্নাম থেকে পানা। এক মিনিটে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আপনার বাড়িতে যদি এখন কেস আসে, কথার কথা সামনে একটা ছিনতাই হয়েছে, আপনার বড় ছেলে ওই ছিনতাইয়ের আসামি, আপনি আর ঘুমাবেন না, আপনি রাতের বেলায় প্রধানকে ধরবেন, আপনি মেম্বারকে ধরবেন, আপনি এমএলএ কে ধরবেন, আপনি আপনার যত সাধ্য আছে
আছে আপনি চেষ্টা করবেন সেগুলোর মাধ্যমে আপনার ছেলেকে আসামির খাতা থেকে লিস্ট থেকে বাদ দেওয়ার। আর আপনার বাড়িতে এটা দুনিয়ার আসামি সামান্য 3 মাস 4 মাস 1 বছর 10 বছর পরে ছুটে চলে আসবে, কিন্তু আপনার বাড়িতে আপনার দরজায় আপনার জাহান্নামের বড় বড় লিস্ট লটকানো আছে। আপনার বড় ছেলে নামাজ পড়ে না, জাহান্নামের আসামি হয়ে আছে। আপনার নামাজ পড়ে না, জাহান্নামের আসামি হয়ে আছে। আপনার বউ নামাজ পড়ে না, আপনার আসামি হয়ে আছে। আপনার মাথা ব্যথা ধরে না, আপনি চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুঝে বাঁচুন এবং পরিবারকে বাঁচান। আপনার ছেলেটা যদি কথা না শুনে আপনি মেম্বারকে ডাকেন, পুলিশকে ডাকেন যে আপনি শুধরান, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। কয়বার মওলানাকে ডেকেছেন, কয়বার আপনি গ্রামের পঞ্চায়েত করেছেন, কয়বার আপনি পরামর্শ করেছেন, আপনার মাথা ব্যথা করে না। সেই জাহান্নাম থেকে বাঁচুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি করে আমরা বলবো আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াটা বলবেন কোন দোয়া? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি 3 বার অথবা 7 বার যদি দিনে পড়েন, জাহান্নাম আপনার পক্ষ থেকে আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিও না, এই আমার কাছ থেকে পানা চেয়েছে। আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, তো জান্নাত আল্লাহ এই লোকটাকে জান্নাতে দাও, জান্নাতে দাও। অতএব আমরা আল্লাহুম্মা আজরিনি মিনান নার এটা পড়ি, এবং আমরা যেগুলো জাহান্নাম থেকে বাঁচার উপায় সেটা হলো দান। এই দানের মাধ্যমে আপনি পারবেন। আল্লাহ বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি একটা জাহান্নাম থেকে বাঁচাতে একটা খেজুর দাও, খেজুরটা যদি না পারো একটা খেজুরের এক অংশ দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। যাই হোক, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে দান, এবং আমরা ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমাদের যে কথাগুলো শুনলাম, শোনার পরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমি জাহান্নাম থেকে আমরা পানা চাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখো, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাক, জান্নাতের মেহমান বানাক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরাল জাযা। বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু লাকা ফি ইলমিকা ওয়া যারাকাল্লাহু ফি কুওয়াতি হিফযিক। ফাহাফিজাল্লাহু ওয়া হাফিজাকাল্লাহু মিন আইনি হাসিদিন। আমিন। আমাদের সামনে আলোচনা করছিলেন ফজলুল শাইখ মাদাহুল আমিন সালাফি সাহেব, দলিল ভিত্তিক জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলেন। আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে বাঁচাই বলে আমিন। আমাদের সামনে এখন এই মাদ্রাসার একজন ছাত্রী একটা বয়ান করবে, তারপর আমাদের হ্যান্ডবিল উল্লেখিত আলোচক ভাষায় আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে, যে সাজাইয়া দিয়া আমারে যাব আমার আপন বাড়িতে। মসজিদের পালকি দেখি আসলো আমার বাড়িতে, যে সাজাইয়া দিয়া আমারে যাব আমার আপন বাড়িতে। কালকে ছিল রে পালকি মসজিদের ধারে, আজ কেন আইলা রে আমার বাড়ির উঠানে। কালকে সবার সাথে ছিলাম না ঘুমানে, আজকে মনে মাটির ঘরে থাকবো একা ঘরে পড়ে। গোসল করিতাম আমি, করতাম আমার নিজ মনে, আজকে কেন সজন মিলে গোসল দিল করিল গরম জলে। গোসল করিতাম আমি, করতাম আমার নিজ মনে, আজকে কেন সজন মিলে গোসল দিল করিল গরম জলে।
মসজিদেরও পঙ্ক্তি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। বাপ ভাইয়ের সাথে ছিলাম, কথা বলতাম প্রাণ খুলে, আজকে কত ডাকি আমি, তারা কেন কানে না শুনে। বাপ ভাইয়ের সাথে ছিলাম, কথা বলতাম প্রাণ খুলে, আজকে কত ডাকি আমি, তারা কেন কানে না শুনে। নিজে নিজের কাপড় পরতাম, সাজতাম বাপুর মনে, আজকে কেন সাজলা তোমরা, সাজাইলা গো সাদা কাফনে। নিজে নিজের কাপড় পরতাম, সাজতাম বাপুর মনে, আজকে কেন সাজাইলা তোমরা, সাজাইলা গো সাদা কাফনে। কোথাও যাইবার ইচ্ছা হয়ে যেতাম হেঁটে, আজকে কেন যতন করে নিলাম এই কাঁধে গো করে। মসজিদের পঙ্ক্তি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। কত ভালোবাসতে মনে, আদর করতে প্রাণ ভরে, আজকে মনে থাকবো ঘরে, রাইখা মাইয়া তার কবরে। কত ভালোবাসতে মনে, আদর করতে প্রাণ ভরে, আজকে মনে থাকবো ঘরে। মসজিদেরও পঙ্ক্তি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে ভাইরা আমরা দাঁড়িয়ে আছেন তাদের আমি অনুরোধ জানাই বসে যাওয়ার জন্য, এবং সামনে জায়গা রয়েছে, যারা পিছনে বসে আছেন একটু আগে সরে আসুন, নিজ নিজ সামনে জায়গাগুলো পূরণ করুন। যারা পিছনে আছেন তাদের অনুরোধ জানাই সামনে আসার জন্য, এবং সকলে চেষ্টা করুন নিজের সামনে জায়গা পূরণ করার জন্য। এবার আমাদের সামনে আসছেন ফজলতুল শাইখ আব্দুল্লাহ বিন খলিলুর রহমান, শিক্ষক জামিয়া ইসলামিয়া বলকি। আমি ওনাকে অনুরোধ করবো আপনি আসুন এবং আপনার মূল্যবান আলোচনা আমাদের সামনে পেশ করুন। السلام عليكم ورحمة الله وبركاته. Jadi harap bisa seperti apa? Bisa marah apa?
আর যদি খাড়ায় আছে চালান, যেটি দাঁড়িয়ে আছেন বুঝতে পারলেন কি পেরেছে? ইনসান কি সারা কাফি। বসেন একটু দয়া করে, আল্লাহ রাস্তায় বসে যান, দিনারা আসবে জায়গায় ফাঁকা আছে যেখানে যেখানে পূরণ করে নিতে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث